কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে এইভাবে করে ক্যান্ডিটা বানিয়ে দেখুন। সারা বছর কাঁচা আমের ক্যান্ডির স্বাদটাও পাবেন আর খেতেও দারুণ লাগে। চাইলে বেশি করে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি ক্যান্ডি তৈরি করে দেখাবো। এই ক্যান্ডিটা দুই একটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। চাইলে বেশি করে তৈরি করে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আর বাচ্চা থেকে বড় সকলে খেতে কিন্তু দারুণ পছন্দ করবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো যাতে আপনারা সহজভাবে তৈরি করে খেতে পারেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের ক্যান্ডিটা বানানো শুরু করি। তো দেখুন কাঁচা আমের ক্যান্ডিটা বানাবার জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি কাঁচা আম। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণে কম বেশি আমটা নিয়ে নেবেন। তো প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে কেটে নেব। আর টাটকা তাজা নিয়েছি আমি কাঁচা আম। তো দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। যেহেতু আঠি বসে গেছে আমের মধ্যে তাই সাইডগুলো এইভাবে করে কেটে নেব। সাইডগুলোর দিকে নেব আমি। এই যে দেখুন আঠি বসে গিয়েছে। আর দেখুন এইভাবে করে লম্বা করে কেটে নেব। দেখুন এইভাবে করে কেটে নেব। আর এখানে নিয়েছি গামলার মধ্যে জল। কেটে কিন্তু সোজাসুজি জলের মধ্যে রেখে দেবো। আমের মধ্যে কালো কোষটা আছে ওটা বেরিয়ে যাবে। বাজারে বলুন এমনকি গাছে বলুন এখন কিন্তু কাঁচা আম পাওয়ানো যাচ্ছে। আর কিছুদিন বাদে কিন্তু কাঁচা আম পাওয়ানো যাবে না, সব আম পেকে যাবে। তাই এইভাবে করে ক্যান্ডিটা তৈরি করে নেবেন বেশি করে। সারা বছর কাঁচা আমের ক্যান্ডির স্বাদটা পাবেন আর খেতেও দারুণ লাগে। একইভাবে করে আমের খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব আমগুলো। তো দেখুন কচলে ধুয়ে নিয়েছি, একটু জল ঝরিয়ে তুলে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো কাঁচা আমের ক্যান্ডিটা বানাবার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখার আমগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর নিয়েছি এক বাটি চিনি। যে যেরকম মিষ্টি খেতে আর টক খেতে পছন্দ করেন সে পরিমাণে চিনিটা কম বেশি দিয়ে দিবেন নিজেদের পছন্দ মতো করে। এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গিয়েছে আর অনেকটা কিন্তু চিনি থেকে জল ছেড়ে দিয়েছে। আর দেখুন কতটা জল ভাবটা বেরিয়েছে আমের মধ্যে, আর চিনিটাও গলে গিয়েছে। ক্যান্ডির কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এতে কিন্তু ক্যান্ডির কালারটা খুব সুন্দর আসবে। সামান্য একটু দিলাম। চিনি রসের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর খুব বেশি কিন্তু ঘাটাঘাটি করানো যাবে না। এবার আমি একটা ঢাকা দিয়ে আমি জাল করে নেব মিডিয়াম আঁচে 5 মিনিট। আর চিনি রসে কিন্তু ফুটিয়ে নেব আর আমটাও সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট চিনি রসের মধ্যে ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। তো এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখুন আমগুলো কিন্তু আগের থেকে একদম স্বচ্ছ হয়ে গেছে আর অনেকটা কিন্তু দেখুন নরম হয়ে গেছে। তো এবার আমি ঢাকা দেব না, এইভাবে করে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আরও দেখবেন কি আমগুলো কিন্তু স্বচ্ছ হয়ে যাবে। তো দেখুন আরও 2 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার দেখুন আরও কিন্তু আগের তুলনায় একদম আমগুলো স্বচ্ছ হয়ে গেছে। আর একটা আমও দেখুন ঘেটে যায়নি বা ভেঙে যায়নি। সব আমগুলো কিন্তু গোটা গোটা রয়ে গেছে। আর খুব বেশি কিন্তু ঘাটাঘাটি করতে গেলেই আমগুলো ঘেটে যাবে। তো দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমগুলো আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এইভাবে করে তুলে নেব। আর এখানে দেখুন একটা কুলো নিয়েছি।
এই কুলোর মধ্যে এইভাবে করে তুলে নেব। তো আপনারা চাইলে যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নিতে পারেন। আর দেখুন একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু রাখতে হবে। তো দেখুন সবগুলো কুলোর মধ্যে তুলে নিয়েছি। তৈরি তো করে নিলাম, এবার রোদ্রে ভালো করে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের তলায় শুকিয়ে নিতে পারেন। এখন কিন্তু প্রচুর গরম দিয়েছে আর ফ্যান চলে প্রত্যেকের ঘরে, তো ফ্যানের তলাতে শুকিয়ে নিতে পারেন। ক্যান্ডিগুলো খুব ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর দেখুন ক্যান্ডিগুলো কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, এই যে দেখুন। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো এইভাবে করে সবগুলো তুলে নেব। তো ক্যান্ডিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর সারা বছর যদি রেখে সংরক্ষণ করে খেতে চান তাহলে ক্যান্ডিগুলো একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। তো দেখুন ক্যান্ডিগুলো টেস্টি করার জন্য এখানে নিয়েছি আমি নারকেলের গুঁড়ো। তো আপনারা চাইলে এইভাবে করে খেতে পারেন। আর এখানে কিন্তু ভুল করে কিন্তু এখানে চিনির গুঁড়োটা দিতে যাবেন না, নাহলে কিন্তু জল ছেড়ে দেবে, সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন না। আর এটা দেওয়ার কারণে টেস্টটাও আসবে খুব সুন্দর, তার সাথে সাথে দেখতেও সৌন্দর্য লাগবে ক্যান্ডিগুলো। এইভাবে করে একটু মিশিয়ে নেব। তো দেখুন একটু ভালো করে মিশিয়ে নিয়েছি নারকেলের গুঁড়োটা দিয়ে। আর কতটা লোভনীয় লাগছে দেখতে দেখুন। এইভাবে করে বাচ্চাদেরকে ক্যান্ডি বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা তো দারুণ মজা করে খুশি করে খাবে, তার সঙ্গে কিন্তু বড়রাও। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে করে বেশি করে ক্যান্ডিটা তৈরি করে নেবেন। আর একটা এয়ারটেল কৌটোর মধ্যে রেখে দেবেন। সারা বছর ক্যান্ডির কিন্তু স্বাদটাও পাবেন আর খেতেও দারুণ লাগে। এইভাবে করে না বানিয়ে খেলে বিশ্বাসে করতে পারবেন না, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর দেখে তো ক্যান্ডি দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে ক্যান্ডিগুলো। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো একটা আমি ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা তৈরি করে এইভাবে করে না খেলে বিশ্বাসে করতে পারবেন না, খেতে কিন্তু দারুণ লাগে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, খেয়ে কিন্তু অবাক হয়ে যাবেন আর ভাবতেও পারবেন না কি এই কাঁচা আমের ক্যান্ডিগুলো এতটা টেস্টি আর এতটা স্বাদের হয়। আর এইভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, বাচ্চারা যে কি খুশি করে মজা করে খাবে আপনারা ভাবতেও পারবেন না, দারুণ লাগে খেতে, কতটা লোভনীয় লাগছে দেখুন দেখতে। আর দেখলেন তো কাঁচা আমের ক্যান্ডিটা বানানো কত সহজ। তো আপনারা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো আমার মতো করে ক্যান্ডিটা তৈরি করে দেখবেন না খেয়ে থাকলে। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের ক্যান্ডি রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।